ওয়েলকাম টু সৌমিস একাডেমি। কেমন আছো সবাই? আজকে আমি ওয়েবসাইটের ওপর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ওয়ার্ডপ্রেস ইউজ করে কি করে ওয়েবসাইট বানাতে হয় সেটা আজকে বলবো। তো ওয়ার্ডপ্রেসের ওপর আজকে এটা আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন ভিডিও। তো এখানে ওয়ার্ডপ্রেস কি করে ইনস্টল করব এবং লোকাল হোস্টে বা লোকাল সার্ভারে কি করে ওয়েবসাইট বানাবো সেটা বলবো। তো তার জন্য ওয়ার্ডপ্রেসের জন্য ফার্স্ট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে জ্যামটাকে আমাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এবং ওয়ার্ডপ্রেসটাকে আমাদের ডাউনলোড করতে হবে। তো লেটস স্টার্ট, চলো স্টার্ট করছি। তো ফার্স্টে দেখো আমার জ্যাম অলরেডি সিস্টেমে আছে, তাই জন্য জ্যামটাকে আমি আর ইনস্টল করছি না। তো ডাইরেক্ট জ্যাম কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি। জ্যাম কন্ট্রোল প্যানেলে এসে আমি অ্যাপাচি সার্ভারটাকে এন্ড মাইএসকিউএলকে আমি স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটাকে প্রথমে ডাউনলোড করে নেব। ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এরকমভাবে লিখবে wordpress.org লিখলেই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে গিয়ে ফার্স্ট যেটা করব গেট ওয়ার্ডপ্রেস, বা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমি এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে দেখো ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.2.2 আছে, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। জিপ ফাইল আমার একটা ডাউনলোডেড অলরেডি স্টার্ট হয়ে গেছে, ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি করব, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ফাইলটাকে এক্সট্রাক্ট করব। প্রথমে এটাকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে বা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই জিপ ফাইলটাকে তোমাদের জ্যাম ফোল্ডারে, মানে যেই ড্রাইভে লাইক সি ড্রাইভে বা ডি ড্রাইভে যেখানে 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 তোমরা জ্যাম ফোল্ডারটাকে রেখেছো তার মধ্যে প্রথমে এই ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটাকে পেস্ট করে দেবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে কপি করছি। কপি করে নেওয়ার পরে আমার সি ড্রাইভে যেহেতু জ্যামটা রয়েছে তাই জ্যাম আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটাকে আমি পেস্ট করে দিলাম। ওকে, এরপরে এটাকে এই ওয়ার্ডপ্রেসের ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট হোক ততক্ষণে বলে রাখি, দেখো আমাদের পিএইচপি যখন আমরা মানে আমাদের যখন ব্যাকএন্ডের আমরা কাজ করছিলাম, আমার ওয়েবসাইটে এখনো ব্যাকএন্ডের কোনো ভিডিও বা ব্যাকএন্ড ওয়েবসাইটের ব্যাকএন্ড করার জন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা পিএইচপি সেগুলোর ওপর আমি কোনো ভিডিও এখনো পোস্ট করিনি। তো পিএইচপি দিয়ে আমরা যখনই কোনো কোড করি তখনই আমাদের জ্যামটাকে আমরা ইউজ করি, মানে জ্যাম দিয়ে আমরা পিএইচপি অ্যান্ড পিএইচপিকে রান করাই অ্যান্ড মাইএসকিউএল মানে ডেটাবেসটাকেও আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে যেহেতু ওয়ার্ডপ্রেসটা পিএইচপি দিয়েই তৈরি, তো সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস চালানোর জন্য আমাদের কি জ্যামটাকেই লাগবেই। ওকে, তো এটা এক্সট্রাক্ট হোক। এরকম প্রতিটা ওয়েবসাইটের জন্য কিন্তু আমাকে আলাদা আলাদা করে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো দরকার নেই। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের এই জিপ ফাইলটা থেকে থাকে, আমরা সেখান থেকে কি করে নেব, এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে নিয়ে আমরা এইচটি ডক্সের মধ্যে ফোল্ডারটাকে কি করব, এই ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটাকে এক্সট্রাক্ট যে করলাম ওটার নামটাকে রিনেম করে নেব। আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওটাকে রিনেম করে এইচটি ডক্সের মধ্যে ফাইলটাকে রাখবো। তারপরে কি করব, তারপরে স্টেপ বাই স্টেপ আমি বলতে শুরু করছি। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা ডেটাবেসটা কি কি কোথায় গিয়ে ক্রিয়েট করব, আমাদের localhost/php my admin। ওকে, আমাদের মাইএসকিউএলটা তো অলরেডি অন করা আছে,
তাহলে সেক্ষেত্রে এটা এক্সট্রাক্ট হোক, ততক্ষণ আমি এখান থেকে খুলে নিই লোকাল হোস্ট, মানে বা আমরা এই কন্ট্রোল প্যানেল থেকেও আমরা পিএইচপি মাই অ্যাডমিনটা খুলে নিতে পারবো। এই যে এইটা আমাদের পিএইচপি মাই অ্যাডমিন। তো এখান থেকে আমি ডেটাবেস একটা ক্রিয়েট করে নিচ্ছি, নিউতে গেলাম, নিউতে গিয়ে ডেটাবেস নাম দিলাম ডিবি টেস্ট বা ডিবি ফুডি। ওকে, ফুডি বা ফুড কার্ট। ওকে, এরকম একটা ডেটাবেস আমি ক্রিয়েট করে নিলাম, ডিবি আন্ডারস্কোর ফুড কার্ট। ওকে, এবার কি করব, আমাদের এটা চেক করবো যেটা হয়ে গেছে কিনা। এবার চলে যাব আমাদের, দেখো এখানে অলরেডি আমাদের এখানেই এক্সট্রাক্ট হয়ে চলে এসেছে, ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটাতে রয়েছেই। আর চেক করে নিচ্ছে আমাদের এখানে এসেছে কিনা, হ্যাঁ এখানে চলে এসেছে ফোল্ডারটা। তো কি করব, এটাকে নিয়ে কপি করব, জাস্ট এটাকে কপি করব, এটাকে কপি করে নিয়ে চলে যাব htdocs-এ, জ্যাম্পের htdocs ফোল্ডারে। ঠিক আছে, গিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এরপরে কি করব, এই 6.2.2-তে এটাকে কি করব, এটাকে রিনেম করব, ফুড কার্ট। ওকে, আমাদের ডেটাবেসের নাম ফুড কার্ট দিয়েছি, তো আমি অ্যাপের নামটা দিয়ে দিলাম ফুড কার্ট। ওকে, ফুড কার্ট। তো এবার কি করব, এবার আমি ব্রাউজারে চলে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ ফুড কার্ট। ঠিক আছে, দেখো আমাদের ওয়ার্ডপ্রেস এটা ফোল্ডার এসে গেছে। আরেকটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে ফুড কার্টের আন্ডারে আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এসছে। তো কি করব, আমরা এই ফুড কার্টটাকে আমরা এই অ্যাকচুয়ালি কি করতে হবে, ওই যে জিপ ফাইলটা যে আমাদের এক্সট্রাক্ট করে পেলাম, তার মধ্যেই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা ছিল এটাকেই আমাদের ফুড কার্ট মানে অ্যাপের নামটা দিতে হবে। ওকে, তো সেখানে এক্ষেত্রে কি করব তাহলে, এক্ষেত্রে এইটাকে কি করব, এখান থেকে সি করি কন্ট্রোল সি করি কন্ট্রোল সি করে htdocs এর মধ্যে এগেন করে দিচ্ছি কন্ট্রোল ভি। তাহলে শুধু ওয়ার্ডপ্রেস বলে আমাদের একটা ফোল্ডার চলে আসবে, যেটার নাম দেব আমরা ফুড কার্ট। ওকে, আমার একটু মিস্টেক হয়ে গেছিল, আমি ফুড কার্টটা মানে ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলের মধ্যে যেই ফোল্ডার ওয়ার্ডপ্রেস সেটাকে আমাদের নেমটা চেঞ্জ করতে হবে, জিপ ফাইলের নেমটাকে চেঞ্জ করতে হবে না, ওই জিপ ফাইলের আন্ডারে যে ওয়ার্ডপ্রেস ফাইলটা রয়েছে সেটাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, তো এটা ফুড কার্টটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, এবং আমার ওয়ার্ডপ্রেস ফাইলটাকে কি করছি, রিনেম করে দিচ্ছি ফুড কার্ট। ওকে, এবার আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে, লোকাল হোস্ট স্ল্যাশ ফুড কার্ট। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের অপশন চলে এসেছে। তো এখান থেকে আমি আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ তো করে রেখেছি অলরেডি, ইংলিশ বাই ডিফল্ট হয়ে আছে। তো এখানে আমি কি করব, আমি এটাকে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে আমি লেটস গোতে যাব। এখান থেকে ডেটাবেস নেম কি, আমি যেই ডেটাবেসটা ক্রিয়েট করলাম সেটা নেম কি ছিল, ডিবি আন্ডারস্কোর ফুড কার্ট। তো সেটাই দিয়ে দিলাম। ইউজার নেমটা সবসময় রুট দেবে,
পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবো, ডেটাবেস হোস্ট এখন লোকাল হোস্টই আছে, আর টেবিল প্রেফিক্সটা ডাব্লিউপি আছে, দেন সাবমিট করে দিলাম। ওকে, এবার রান দা ইনস্টলেশন। এবার সাইট টাইটেল দিয়ে দিলাম আপাতত ফুড কার্ট। ওকে, ইউজার নেম দিয়ে দেবো অ্যাডমিন, আর পাসওয়ার্ডও আমি দিয়ে রাখবো অ্যাডমিন। ঠিক আছে, এরপরে কনফার্ম দ্য ইউজ অফ উইক পাসওয়ার্ড। আর ইউর ইমেল আমি এখানে আমার ইমেলটা দিয়ে রাখছি। আর এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে কখনোই কিন্তু আমরা টিকমার্ক করবো না। এটাকে যদি আমরা টিকমার্ক করি, মানে এখানে কি লেখা আছে, ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা মানে চেক করে রাখি, তাহলে কিন্তু আমাদের এটা কি হবে, আমরা যখন মানে মানে পরে যখন আমাদের এসইও করার টাইমে এটা এখন তো আপাতত এটা আমাদের লোকালে চলার জন্য, লোকাল সার্ভারে চলার জন্য আমাদের একটা ছোট টেস্টিং একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে চলেছি বা স্টার্ট করেছি। কিন্তু আমরা যখন মানে লাইভ কোনো কাজ করবো, লাইভ কোনো ওয়েবসাইট বানাবো, সেক্ষেত্রে যদি আমরা এটাকে চেক বক্সটাকে যদি চেক করে রাখি, তাহলে কি হবে, আমাদের এসইও করার সময় কিন্তু আমাদের এটা শো করবে না। ঠিক আছে, এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস। এবার সাকসেস লগ ইন। তো আমি কি দিয়েছিলাম, অ্যাডমিন, আর পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন, লগ ইন। এইভাবে আমি কি করলাম, আমার ফুড কার্টের ওয়েবসাইটের টেস্টিং ওয়েবসাইটের জন্য একটা ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসটাকে আমি ইনস্টল করে নিলাম। এবার এখান থেকে আমরা নাম্বার অফ পেজেস ক্রিয়েট করতে পারবো, আমরা প্লাগইনস ইউজ করতে পারবো, আমরা থিম ইনস্টল করতে পারবো, বিভিন্ন পোস্ট করতে পারবো। আর আমাদের এটা হচ্ছে কি, এটা মানে সাইট যদি ভিজিট করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, এখন তো সাইটে কিছু করার নেই, এখন তো কিছু করা নেই, জাস্ট এরকম ভাবে আমরা দেখতে পারি যে এইটা আমাদের সাইট হয়ে রয়েছে। হ্যাঁ, স্যাম্পল পেজ, হ্যালো ওয়ার্ল্ড, এইরকম টাইপের একটা হয়ে রয়েছে, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। আর কিছুই এখানে করা নেই। ফুড কার্ট আমি সাইট টাইটেল দিয়ে রেখেছি। তো এইভাবে কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে আমরা ওয়েবসাইট কিন্তু চাইলে ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রেখো নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো টাটা।